আমরা আলোচনা করেছিলাম রুল 8 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব রুল 9, 10, 11। শুরু করি। রুলস 9। রিপোর্টেড স্পিচটি অ্যাসারেটিভ ফর্ম হওয়া সত্ত্বেও যদি তার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তবে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লিখতে হয়। যেহেতু এ জাতীয় সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, তাই ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করতে হয়। যেহেতু এই জাতীয় সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, তাই ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করতে হবে। এর উদাহরণ হচ্ছে, শি সেড টু মি ইউ হ্যাভ রিমেম্বার্ড হাউ শি লুকড অল দিস ইয়ার্স। ইনডাইরেক্ট স্পিচ হবে বিং সারপ্রাইজড। শি আস্কড মি ইফ আই হ্যাড রিমেম্বার্ড হাউ শি হ্যাড লুকড অল দোজ ইয়ার্স। এখানে রিপোর্টেড স্পিচটি অ্যাসারেটিভ ফর্মে হওয়া সত্ত্বেও সেন্টেন্সটির শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকায় তা আর্যার্থবোধক অর্থ প্রকাশ করে। তাই ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পূর্বে বিং সারপ্রাইজড লেখা হয়েছে। যেহেতু সেন্টেন্সটি দ্বারা প্রশ্ন করা হয়, তাই ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের সময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসরণ করা হয়। রুলস 10। রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসে। যেমন হি সেড টু মি থ্যাংক ইউ। এর ইনডাইরেক্ট স্পিচ হবে হি থ্যাঙ্কড মি। উপরে রিপোর্টেড স্পিচে থ্যাংক ইউ থাকা ইনডাইরেক্ট করার সময় প্রথমে সাবজেক্ট হি, তারপর রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে থ্যাঙ্কড এবং শেষে অবজেক্ট অর্থাৎ মি বসে। রুলস 11। রিপোর্টেড স্পিচে গুড বাই থাকলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস বেইট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই বসে। যেমন ডাইরেক্ট স্পিচ, হি সেড গুড বাই মাই ফ্রেন্ড। ইনডাইরেক্ট স্পিচ হবে হি বেইড হিজ ফ্রেন্ডস গুড বাই। এখানে উপরে রিপোর্টেড স্পিচে গুড বাই থাকা ইনডাইরেক্ট করার সময় প্রথমে সাবজেক্ট অর্থাৎ হি, তারপর রিপোর্টিং ভার্ব সাইডের পরিবর্তে বেইট প্লাস অবজেক্ট অর্থাৎ হিজ ফ্রেন্ড এবং শেষে গুড বাই বসে।